বন্ধু, আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাবো তা আপনার জীবনকে বদলে দিতে পারে। তার জন্য এই গল্পটি আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটি হলো একটি হরিণের গল্প। একবার একটি হরিণ বনের মধ্যে জলের খুঁজে ঘুরছিল। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। খুবই তৃষ্ণার্ত ছিল সেই হরিণটি। একটু জল খাওয়ার জন্য অনেক সময় ধরে সে এদিক ওদিক ঘুরছিল, কিন্তু কোথাও সে একটু জল খুঁজে পেল না। অনেক সময় জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই হরিণটি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। সেই সময় সে নদীতে বয়ে চলা জলের মতো শব্দ শুনতে পায়। তখন সেই হরিণটি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে জলের আওয়াজের দিকে এগিয়ে যেতে থাকে। সে দেখতে পেল তার সামনে একটি বড় নদী। নদী দেখে সে হরিণটি অনেক খুশি হয়ে যায়, যেন সে নতুন জীবন ফিরে পেল। সে অতি দ্রুত সেই নদীর পাড়ে চলে গেল। আর যখনই সে জল পান করার জন্য তার মুখটা জলের দিকে নামিয়েছে, ঠিক তখনই তার নজর পড়ল জলের মধ্যে থাকা একটি প্রকাণ্ড কুমিরের দিকে। সে মুখটা তুলে ডান দিকে তাকাতে একটি শিকারীকে দেখতে পায়, হাতে তীর নিয়ে নিশানা তাক করিয়ে দাঁড়িয়ে আছে। তারপর যখনই সেই হরিণের নজর বাম দিকে পড়ল, তখনই সে একটি সিংহকে দেখতে পেল। তখন হরিণটি জলটল সব ভুলে গেল, তার তৃষ্ণা ভুলে গেল। তারপর সে পিছনে ঘুরে দেখল ভয়ঙ্কর আগুন লেগেছে জঙ্গলে, এবং সে আগুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে হরিণটি যাবে বা কোন দিকে? ডান দিকে শিকারের নিশানা তাক করে দাঁড়িয়ে আছে তার দিকে, বাম দিকে সিংহ, সামনে তো গভীর লম্বা চৌড়া নদী, তার উপর আবার বিশাল কুমির, আর পিছন দিকে তো আগুন লেগেছে। চারদিকেই রাস্তা বন্ধ, চারদিক থেকে সমস্যা এসে গেছে। হরিণটি চিন্তায় পড়ে যায়। সে ভাবল, চারদিক থেকে যখন সমস্যা এসে গেছে, তো আমি নিজের কাজটা করেই মরবো না কেন? আমাকে তো এমনিতেই মরতেই হবে। জলের পাশে যখন এসে পড়েছি, জল না খেয়ে কেন মরবো? এই ভেবে সে জল পান করতে শুরু করে দেয়। ঠিক একটু সময়ের মধ্যে আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। সেই মেঘ থেকে মুহূর্তে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি পড়তে জঙ্গলের আগুন নিভে যায়। বৃষ্টির জলের কারণে শিকারীর তীর সিংহের গায়ে এসে লাগে। তখনই সিংহের নজর পড়ে শিকারীর উপর। সিংহ শিকারীর পিছনে ছুটতে থাকে। তারপর হরিণটি যখন জল পান করে মুখটা তুলল, ডান দিকে কোথাও সে শিকারীকে দেখতে পেল না, বাম দিকে সিংহকেও দেখতে পেল না। পিছনে ঘুরে দেখলো আগুন নিভে গেছে। মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পটি থেকে আমরা এটা শিখতে পারি যে সবসময় মানুষের জীবনে সমস্যা আসে না, আর যখনই আসে তখন চারদিক থেকে আসে। এই কারণেই সব মানুষের ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়। তো আপনাকে কি করতে হবে এই পরিস্থিতিতে? না আপনি ভয় পাবেন, না তো ঘাবড়ে যাবেন। শুধুমাত্র শান্ত হয়ে কিছু সময়ের জন্য থামুন, ধৈর্য ধরুন। হরিণের কাছেও সুযোগ ছিল, এদিক ওদিক পালিয়ে যেতে পারত, কিন্তু সে শান্ত হয়ে ভেবেছিল এবং নিজের কাজে লেগেছিল। জল খেতে এসেছিল, তাই সে জল পান করছিল। মানুষও নিজের সফলতা থেকে একটু দূরে থাকে, কিন্তু সে সমস্যাকে দেখতে থাকে। টাকা পয়সার সমস্যা, ঘরের সমস্যা, সমস্যার জন্য সে কিছুই করতে পারে না, ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। আপনাকে না ঘাবড়াতে হবে, না ভয় পেতে হবে, শুধু নিজের কাজে লেগে থাকতে হবে এবং বিপদের সময় ধৈর্য ধরতে হবে। দেখবেন সমস্যার একটা না একটা উপায় বের হবেই হবে। প্রিয় বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। এমনই নলেজেবল এবং মোটিভেশনাল ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।